এসো এন্ডাতে বসো। হ্যাঁ ছেলে কত পেলো পরীক্ষায়? ও আমার ছেলে তো 90% পেয়েছে, তোমার ছেলে থেকে বেশি পেয়েছে। বলো না এটা সোনার আংটি? হ্যাঁ গো, আমার অনেক কাজ পড়ে আছে বুঝলে তো, আমি না রান্নাঘরে কাজ করতে গেলাম। আগের দিন ওই পুটির মায়ের কাছ থেকে দুটো আম নেবো বলে গেছিলাম। দুপুরবেলা তো ওদের দুপুরবেলা হচ্ছে খালি ঘুমানো, দিয়ে সারা শব্দ করেনি। যেই আমি দুটো আম পেরেছি অমনি গোটা ঘর বসতি মিলে হাজির হয়ে গেছে, যে একটু বলে নিতে পারো না, দেখ তোদের ঘুম ভাঙো না বলেই তো আমি বলিনি। আমি তো পরেও পড়া দিতে পারতাম না, ওদের কথা না শোনালে ওদের তো পেটের হাত হজমই হয় না। এত লজ্জায় ফেলেছিল ওরা, আমি তো বলেই দিতাম। বলো আমি কি ওরকম চুরি করি? আমার ওই রকম শিক্ষাই নেই আমার। আর আমাকে ওইভাবে বললো, আমার তো তারপর থেকে আমি ভেবেই নিয়েছি যে আর ওরা কিছু যদি বলতে আসে আমি এভাবে হয় কথা শোনাবো, নাহলে আমি ফিরিয়ে দেবো। আর ওদের বাড়িতে আমি কোনোদিন যাবোই না। জানো পাড়ার মনে না নতুন দোকান খুলেছে? ও যাবে তুমি? চলো দুজন মিলে যাই। হ্যাঁ চলো। দোকানটাকে খুলেছে গো? ওই তো আমাদের পাড়ায় সুজয়ের ছেলে। ও যে দুবার মাধ্যমিকে ফেল করলো? ভালোই করেছে, আর পড়াশোনা করায়নি, শুধু টাকাগুলো নষ্ট করাচ্ছিল। ঠিকই করেছে। তো ভ্যারাইটি গো, কি সুন্দর টিপের পাতাটা, এরকম মেরুন রঙের টিপ আমার কাছে একটাও নেই, কিনতে হবে। হ্যাঁ এটা ভালো লাগবে আমাকে, ভালোই লাগবে বলো। এটাই তোমার আংটিটা না? আর আমারটা তো সোনার। না না এটা তোমারই। হাতটা না আমারটা সোনার ছিল বলছি যে, আমার বোঝাই যাচ্ছে কিরকম সোনার। একটু ঠোঁটে লাগিয়ে দেখছি হ্যাঁ কেমন লাগে। কাকিমা ইউজ করো না, তাহলে অন্য কাস্টমার নেবে না। বাবা ভালোই তো ঘ্যাম হয়েছে পাড়া একটা দোকান খুলে। এই চলো তো এই দোকানটা থেকে, চলো অন্য দোকানে যাবো, চলো। আসবোই না এখানে, চলো তো। ঘুরে তো ডাকছেই না, চলো এই দোকানে আর আসবোই না। কাস্টমার এলে ঘুরিয়ে ডাকছেও না, যেমন পরীক্ষা তো ফেল করে কোনো কাস্টমারও হবে না। চলো তো চল। আমাদের পাড়ার ওই প্রদীপের দোকান হয়েছে, ওখানে যাই চলো। প্রদীপটা কি সুন্দর দেখছো? দেখছি চলো এখান থেকে কেটে পড়ো।